ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে কেন কান্না করো রে খাদিজা? বলে রাসূল গো, ওই কবর বড় ভয়ানক, বড় কঠিন গো নবী। যে কবরে বন্ধু না, যে কবরে বান্ধবী না, যে কবরে সাথী না, যে কবরে পাতি না, যে কবরে কোনো জিনিস পাওয়া যাবে না, ওই অন্ধকার কবরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী? আর এই কবর এত কঠিন, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, মানুষ যদি দিল্লি, বোম্বাই, গুজরাটে চলে যায়, সৌদি, কুয়েত, দুবাইয়ে চলে যায়, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পরও ফিরে আসে, কিন্তু বাপ ও আল্লাহর গোলাম, মানুষ যদি একবার মারা যায়, যত আদরের হোক, যতই দরদের হোক, সে আর কোনোদিন ফিরে আসবে না। তাই অনেকের মা দুঃখিনী চলে গেছে, বাপ চলে গেছে, দিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, ওই কবরের আযাবটা বন্ধ হয়ে যাবে, একটু আমাদের জন্য একটু দান খায়রাত করবে, সদকা করবে। তাই আমি আপনাদেরকে বলবো বা সময় বেশি নিব না, আমি আপনাদের কাছে 1,10,000, 20,000, 50,000 টাকাও চাবো না। আপনারা বহু টাকা বহু দিকে নষ্ট করেছেন। এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। এই মজলিসের ভিতরে মাত্র 10 জন দরদিকে বলবো, ও আল্লাহর গোলাম, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, ও হুজুর ইনশাআল্লাহ নামটা আপনি লিখে দিন, পরে দিয়ে দেব অল্প অল্প করে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5,000 করে টাকা। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আপনাদের মাইকেরও যেমন সাউন্ড, আপনাদেরও সাউন্ড তেমন। মাইক ম্যানও মাইক চালানি জানে না, জানেই না মাইক চালাতে। চিল্লালে হবে না। 294টি জালসা করছে, আমার এরকম কষ্ট হয়নি কোনোদিন বক্তব্য করতে, একদিনও হয়নি। মাইক যদি ভালো না হয় বক্তার 12টা বেজে যায়, ও জানে না তো, যে বকে সে বুঝে তো। মহতরম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, আমরা তো গল্প করি না, আমাদেরকে চিল্লাতে হয়। কি চিল্লাতে হয় কেন জোরে বলুন? জি, তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করে দিবেন, আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেব। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি, ও দিঘির মাঠের মুসলমান, সারগাছির মুসলমান, আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব, মাত্র 5,000 করে টাকা। আমি 10,000 চাই না, আমি 20,000 টাকাও চাই না, আমি মাত্র 10 জন দরদির কাছে বলেছি বাবা মাত্র 5টা করে 1,000 টাকা। 5,000 টাকা এমন কোনো বেশি না, বাজারে গেলে ফুরিয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ফুরিয়ে যায়, ওষুধ কিনতে গেলে ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য
জমিয়ে দিব, কিয়ামত পর্যন্ত জমা থাকবে, যে টাকা কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ এক একটা টাকার বদলা আল্লাহ একটা একটা করে নেকি দিয়ে দেবে। এই মসজিদে নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। এই মসজিদ সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা একটা একটা করে ওয়াক্করের বদলা আল্লাহ আপনার আমার আমলনামাতে লিখে দিবে। তাই এমন কোনো দরুদি মুসলমান হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না, এমন কোনো বাপজি ভাই মা খানা বড় হবে না। সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য 5000 ইনশাআল্লাহ। এবার আপনাদের ভিতরে ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি 5000 টাকার দাতা দেওয়ার মতন ভাগ্যবান দরদি ইনশাআল্লাহ হবে না? একজন বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। হে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই সর্বপ্রথম একজন আল্লাহর গোলাম মাত্র 5000 টাকার দাতা। এবার আপনাদের ভিতর থেকে 5000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই? আগে একটা হবে না ইনশাআল্লাহ? দিহির মাঠের মাটিতে ইনশাআল্লাহ মাত্র 5000 টাকার দাতা। না আপনাদের দেশের লোক মারা গেলে কবরে ভরি নিয়ে যায় টাকা নাকি? আমার তো মনে হচ্ছে তাই। জি ইনশাআল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই? এই বাবা এই আমি আপনাদেরকে বলছি, যারা আমরা এখানে আছি সবাই মিলে হাতটা তুলে বলেন, হাত তোলেন সবাই। বলে হুজুর আমাদের 5000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কারণে হাত তোলেন। যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন নূর হোসেন উনি বলছেন আমি 5000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে দিয়ে দেব। একবার জোরে সরে বলি না রে তুমি। গ্রামের লোক যদি হাতটা না তোলে তো দেশের বিদেশের লোক টাকা দেবে? আপনারা কি মনে করছেন যে আমরা ডিহিপাড়ার লোক আমরা পরের টাকায় মসজিদ করবো, আমরা নিজে দিব না? এই আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ আপনার বিটি আপনার ছেলে মেয়ে অসুখ, ডায়রিয়া, মারাত্মক অসুখ, আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না? না আপনি বলবেন যে তুই ওখানে মর তাও তাহলে নিয়ে যাবো বলবেন নাকি? আমার তো মনে হচ্ছে তাই করেন আপনারা। আগে যারা মসজিদের জন্য হাত উঠে না, আল্লাহর ঘরের জন্য হাত ওঠে না, তাদের কোনদিন আল্লাহ বরকত দেয়, সম্পদ দেয়? এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, এ দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা নূর হোসেন গো ছিল, এ তোমার রবিয়ারা বান্দা প্রথমেতে দিল, আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ তুমি দিজু তারে সুখের জীবন, তার গাফার তুমি ও গো পাগো বাড়ি, মেজানেতে নাকি তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। সত্যি ডিহির মাঠের মানুষের কোনো মানবতা বোধ নাই, এদেশের লোকের কোনো মানবতা নাই। যদি বলেন কেন, এ দেখেন ইউটিউব চলছে, গোটা ভারতবর্ষ শুনবে। এদেশের লোকের মানবতা বোধ নাই, মানবতা নাই তো আমি কেন বলে দিচ্ছি আপনাদেরকে। জালসা দিয়েছে, এরা রাস্তা রাস্তা পাইতারা করে বেড়াইছে, ফুটিনি মেরে বেড়াইছে, এরা জীবনে বাপের কালে বাজার দেখেনি, বাজারে খাই বেড়াইছে। কি বুঝছেন আপনারা বলুন? এর থেকে লীলজ্জ বেহাইয়া আর কোন গ্রাম আমি আমার চোখে পড়ে। এখানে জালসা হয়েছে, ওখানে খাওয়ার জন্য জোরতল শুরু হয়েছে, ঝামেলা। চিন্তা করতে পারেন? এটা জালসা মানে হচ্ছে আপনার ইয়ার কি হচ্ছে, এত গুনাহ হবে নাকি হবে?
এখানে মুফতি সাহেব বসে আছে, এখানে জিজ্ঞেস করুন শাইখুল হাদিস আপনাদের বাড়ি দারুল উলুম সরকাছির, জিজ্ঞাসা করে দেখুন আপনারা। আমার পশ্চিম বাংলার ভিতরে আমি আইজুল হক বলছি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ বহু জায়গায় জালসা করি, কিন্তু আমার জীবনে প্রথম এই ডিহিমারার মাঠের আজকে জালসা। জি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আমার ভাইয়ের, আমার বাবা জীবনেরা দিনদার, ইমানদার, কলমাওয়ালারা, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একজন হয়েছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য, আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ। কি আপনাদের ভিতরে 2 নম্বরে 5000 ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর বান্দা কি নাম? জাকির শেখ। কত বাড়ি? এ দেখেন লিখেন, কে কই লিখছে, কে কই লিখছে? জাকির শেখ। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা জাকির শেখ ছিল, আমারও দুইতে দেখো 5000 দিল, আর দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন, তার গাফারত। হ্যালো, আরে বক্তব্য করছি, ফোন করছি কেন? মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলবো ভাই, এ দেখেন আল্লাহর বান্দা জাকির সাহেব, তিনি 5000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ জানে মানে তুমি বরকত দিয়ে দাও। ও আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সবই দিতে পারো, সেখানটা কেড়ে নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারো, সময় লাগে না। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ যাকে ইচ্ছা করে বাড়িয়ে দেয়, আবার সেকেন্ডের মধ্যে ভিখারি করে দেয়। তাই 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 সুন্নতকে জিন্দা করার জন্য আমি আর একজন দরুদিকে বলবো বাবা, ও আল্লাহর গোলাম, নবীর সুন্নত জিন্দা করার জন্য আর একজন দরুদি 5000 টাকা। কি গো আপনাদের ভিতরে 3 নম্বরে আর একটা 5000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? জোরে বলো হবে না? হবে ইনশাআল্লাহ হবে। 2 নম্বর যখন হয়ে গেল, 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ হবে না? ও ভাই মুসলমান, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বানিয়ে দেবে, আল্লাহ তার জানে মালে বরকত দিবে, আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দেবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কত কত সাথে 1 2 3 4 7,000। কে তুমি? কি নাম তোমার? 7.5। কোথা বাড়ি তোমার? কি নাম? আনোয়ার। মাশাআল্লাহ। ওনার ফুফু মারা গেছে, ফুপুর নামে 7,500 টাকার নগদ, 2,500 টাকা পরে দেবা। বলো ইনশাল্লাহ, বলো পরে দিও ইনশাল্লাহ, হবে থেমে দিবা। কি নাম তোমার? আনোয়ার। এই কে লিখছে? কোন দিকে? কই তুমি? তুমি ওদিকে তুমি পেছন কান্ঠায় কেন? সামনে যাও। সামনে সামনে এসো, শোনা সামনে এসো। আল্লাহুম্মা আমিন। একবার জোরে ভাই, এই ভাঙা মাইকে বলি একবার জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রবিয়ারা বান্দা আনোয়ার গো ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গো দানিল, এই আনো দুবু করি আমি আনোয়ারের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন, আর দোয়া করি তাহার ফুপুর জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, আর দোয়া করি আমি করি গরবানা তার ফুপুকে তুমি মাওলা কুকুনো ভুলো না। এরকম পুছেলে না যদি আরো গহজিত, ফুপুর কথা গোছেলের মনে হয়ে যেত। এই যে তোর গাপার তুমি ও গোপা গোপারি
আর মিজান এতে নাকি তুমি করে দিও ভারী। এদিকে 10,000 টাকা, 7,500 টাকা নগদ আর 2,500 টাকা বাকি। ও আল্লাহ, তার তুমি নেকিতে করো না ফাঁকি, আল্লাহ দিও তার চতুর্দিক দিয়ে নেকি। এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলা কারা গো? সুবহানাল্লাহ। এই ঢি মাঠের লোক, আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। যদি বলেন কেন, কিনা বললে নগদ না বাকি? সুবহানাল্লাহ। আর একবার জোর দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা গোলাম সে গছিল, এই গঙ্গাপুর হতে এসে 10,000 দিল। আর দুমা করি গোলাম সে কে রখার, আল্লাহ তুমি দিজু তারে সুখের জীবন। সুবহানাল্লাহ। চলো বলি না রে তুমি। এই কমিটির লোক, মা বন্ধুর কাছে লোক পাঠান। আপনি যান, মা বন্ধুর কাছে যান। জি, আর এবার মা বন্ধুর তো আরো মজা হয়ে গেল। 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আজই ঢুকেছে নাকি? এখানকার মা বোনেরা পায় নাই? এই মা বোনেরা, তোমরা ইনশাল্লাহ 1 মাসের টাকা দাও। মেয়ে ছেলেরা আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। এ দেখেন, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা গোলাম শেখ তিনি 10,000 টাকা দিয়েছে গঙ্গাপুর থেকে। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। জোরে বলি না রে তুমি। আহা, সুবহানাল্লাহ। মুমিনা বেবি দেখো মাগো পুত্রার হতে, এ 5 গজ দিল টাকা মায়ের নামেতে। আর দুম করি তাহার মায়ের খার, মাকে কবরেতে দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আরো গহনিত, মায়ের কথা ছেলের মনে পড়ে যেত। আর দুমা করি আমি করি গরম পানা, তার মাকে গো তুমি মৌলা কখনো ভুলো না। বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, এ 10 ব্যাগ সিমেন্ট দেখো বেনামিতে দিল। আর দুমা করি আমি বেনামের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আর একজন বেলডাঙ্গা বাড়ি 500 টাকা দান করেছে। লোকমতিন শেখ, আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ, তুমি যা দিলে ভালো হয় তাই দিয়ে দাও। এ দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেল। নাম্বার 4 বাবা। আর একজন দরদিকে বলবো, ও আল্লাহর গোলাম, ও মুসলমান দরদি আমার ভাইরা, 4 নম্বর আর একজন আল্লাহর বান্দা 5,000 ইনশাআল্লাহ। আর একজন 4 নম্বরে 5,000 টাকা দাতা। আরে নূর হোসেন সাহেব, এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? কই কারা? সেগুলো এখানে নাই নাকি? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মালগুলো কথা বলছে না ভয়ে, ও দেখছে বুল্লি বিপদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দিও বাপ। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একটা 5,000 ইনশাআল্লাহ। দেখে কোন ভাগ্যবান আছেন, কোন আল্লাহওয়ালা দিনওয়ালা আছে, কোন আল্লাহর প্রেমিক বান্দা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তো তোমার বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সিরাজুল মেওয়াতে গোমাগো কোথায় বসেছিল, স্বামীর নামেতে 5,000 টাকা দিল। আরো দুমা করি তাহার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। তার গাফার তুমি মগ পাক বাড়ি, মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। কালকে মারা গেছে, দাদা নয়
ইমাম নামেতে দেখো কোথায় বসেছিল, দাদর নামেতে 500 টাকা দিল। আহারে দরদের দাদু আছে কি হালতে, ও তারে জানি তুমি তাদের বদলে। এ আল্লাহর গোলাম, একটা কথা বলি বাবা, মারা গেল, ওর স্ত্রী 2000 টাকা। সুবহানাল্লাহ। দিলীপ শেখ মারা গেছে, তার বিবি 2000। আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গো দেখো 2000 টাকা দিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও ধানে জানি তুমি বিবির দানেতে। এরকম স্বামী বিবি যদি আরো গো হইতো, আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। তার গাফার তুমি ওগফা গো বাড়ি, আর মিজানেতে নাকি তুমি করে দিও ভারী। এ ভাই, আপনাদের এই মুবারক শেখ দেখো কোথায় বসেছি। কয় 1000? এখানে 1000 আছে নাকি? 3 জোড়া লাগিয়েছে, তো কি ভিডিও খুঁজবো আমি? সুবহানাল্লাহ। আল্লাহ রবিয়ারা বান্দা মোবারক শেখ ছিল, দাদা দাদির নামে 1000 টাকা দানিল। আরো তোমা 20 টাকার দাদা দাদি রখার। আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন। এ বাবা, ডিহির মাঠের লোক, আপনাদের এই মসজিদেতে আজান কবার হয়? আরে আরে কি ধরনের কথা বলছে না গো? নামাজ ক ওয়াক্ত হয় ঠিক করে বলে? ইসলামের খুঁটি করা, হাতের আঙ্গুল করা। আমি চেয়েছি 1000, তাহলে বাকি নাম্বার আসছে কয় নম্বর? সবই যখন 5, ইনশাল্লাহ আর একজন দরুদি 5000 টাকা। ডাক্তার শামসুদ্দিন সাহেব কত মাত্র? আল্লাহু আমিন। 1000 টাকা দাতা, ও আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। মাবুদ গো, সে বান্দার তুমি দান কবুল করে না। আমি আপনাদেরকে বলি বাবা, ভাগ্যবান হবেন যিনি 5000 টাকার দাতা 5 নম্বরে হাত কানা তুলে দিবেন তিনি। এমন কোন আল্লাহর বান্দা হবে না 5 নম্বরে 5000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাত কানা তুলে দেব। আর একটা জি, আর একটা হবে না গো? এই ডিহির মাঠের লোক, আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দেবেন না আপনাদের ভিতরে? কেউ নাই? কোনো বাবজি নাই? কোনো ভাই নাই? কোনো বন্ধু নাই? কোন তরুণ নওজোয়ান যুবক নাই? বলে হুজুর আমার ছেলে বাইরে থাক, হুজুর আমার ছেলে কর্ম করে কাজ কর, হুজুর আল্লাহ যেন আমার শরীর, আমার সন্তানের শরীর সুস্থ করে রাখে, আল্লাহ হেফাজত করে, হুজুর আমি আল্লাহ রাস্তায় 5000 টাকা দেব। আল্লাহর গোলাম নবী বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, আল্লাহ তার মুসিবতকে দূর করে দেয়। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর গোলাম হবে না 5 নম্বরের একজন দরদি 5000। শেষ ভালো যার, সব ভালো তার। আর একটা আমি মাত্র 5000 টাকা নিব, 5 নম্বর ইনশাল্লাহ হয়ে যাবে, 5 নম্বর খুঁটিটা জিন্দা হয়ে যাবে। আর একজন দরদি মাত্র 5000। কি এই আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক একটাও নাই? ছি 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 ছি, হায় 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 আল্লাহ, তুমি না, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, আল্লাহ এদের বালা মুসিবতকে তুমি বাঁচাও। এ বাবা, যারা দিনের স্বার্থে হাত তুলতে পারে না, এ বাবা তারা কোন জিনিসের জন্য হাত তুলবে বলেন? পাশের বাড়ি কেউ যদি খাকা বেগর মারাও যায়, এরা দুটো খেতে দিবে বলে মনে হয়।
কোনোদিন মনে হয় না। আমি আপনাদের ভিতরে 5 নম্বর দেখে যাইছি ভাবছি, আমার মায়েরা বোনের আল্লাহ বলিরা, আমার দিনদার ইমানদার কলমা বলিরা, আমি আপনাদের কাছে 5000 টাকা চাই গো মা। এমন কোন জননী হবে না 5 নম্বর আর একজন দরুদি 5000। আমি আবেদন দিয়ে দিলাম, পাবো ইনশাল্লাহ। আমি আপনাদের ভিতর থেকে মাত্র 2000 করে টাকা দেখতে চাই। 5 জন হবে না? একবারে কমিয়ে দিল। 5000 দিতে হবে না, 10000 দিতে হবে না। 10000 দুটো হয়ে গেল, 5000 টাকা 4টে হয়ে গেছে। আমি আপনাদের কাছে 10000 5000 টাকা নিব না, আমি মাত্র দুটো করে 1000 টাকা দেখবো বাবা। এমন কোন আল্লাহর বান্দা হবে না মাত্র 2000 করে টাকা বলে হুজুর গো আমার কাছে জান মাল না, আমি হুজুর পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাল্লাহ। 500 200 করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দিব। এমন কোন আল্লাহর গোলাম না একজন দুরুদি 2000 নাই ইনশাল্লাহ। কি নাম? ওই দেখেন 2000 মাশাআল্লাহ দুটো। ওই দুজনের নাম কি? ইমামুদ্দিন মেঘের শেখে 2 জন ছিল, এ 2000 করে তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি 2 জনের জন্যতে, শান্তি সঙ্গ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গোনা। আরো দোয়া করি আমি তাদেরও, কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। 2000 বলে মাওলা করিও না হেলা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মেলা। দাও গো মা দাও, আমাকে দাও। এ দেখেন আল্লাহর একজন বান্দি নাকের মাছি খুলে দিয়েছে, নাকের ফুল খুলে দিয়েছে। ও আল্লাহ আমার জননীকে তুমি কবুল করে নিও, আমার আল্লাহ জননীকে ধন সম্পদ বানিয়ে দিও। আল্লাহ জননীর হাত দারাজ করো, যা দিলে ভালো হয়। ও আল্লাহ তাই তাকে তুমি দিয়ে পূর্ণ করো। নাকের ফুল 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরের একজন আল্লাহর বান্দা মাত্র 2000 টাকা দেবে। এমন কোন আল্লাহর গোলাম নাই, এমন কোন নবীর প্রেমী হবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। প্রেম মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাইনা মাছি পোকাদারে সবাই ঘেনা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভুর ওয়াদা। বড় বড় থাকলে দিলে বড় রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার এ আল্লাহ ওয়ালা। ইনশাল্লাহ 2000 টাকার দাতা আর একজন আল্লাহর বান্দা। কি নাম গো? বাসিরুল 2000 টাকা লিখে আল্লাহ রফিয়ারা বান্দা বাসিরুল গো ছিল 2000 টাকা তোমার বান্দা গোদা নিল। দোয়া করে আমি করি গো রব্বানা, বাসিরুলকে তুমি মাওলা কখনো ভুলো না। সত্তর গাফার তুমি ও গফা গবারি, মিজানে তেনে কি তুমি করে দিও ভারী। হ্যালো কে ভাই আমাদের মুসলমান আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা ভাই, আমি আপনাদের কাছে বলতে চাই 2000 করে টাকা 3 নম্বর হয়ে গেল। ইনশাল্লাহ 4 নম্বর আর একজন আল্লাহর গোলাম। ইনশাল্লাহ
এমন কোন দরদি আমার ভাই, এমন কোন আল্লাহওয়ালা, আর একজনকে বলবো মাত্র 2000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? এমন কোন মুসলমান হবে না ইনশাআল্লাহ? হ্যালো হ্যালো, আমি বক্তব্য করছি, কি হলো? জি ভাই ইনশাআল্লাহ বলুন। আর একজন আল্লাহর বান্দা 1000 2000 করে টাকা আমি আহা কিনা কাশের চেক লিখেন, যোগ্য বাপের যোগ্য ছেলে, এই লিখেন তো, এখানেতে ছিল 2000 টাকা, দেখো তোমার বান্দা দিল, আরো তোমা করি আমি তার বাপের জন্যতে, শান্তি সগতি তুমি দুনু জাহানেতে। এই দেখেন বাপ, 4 নম্বর হয়ে গেল। আল্লাহু আকবার। আর একটা মাত্র 2000। দেখি ইনশাআল্লাহ এমন কোন মুসলমান, এমন কোন দিনদার, এমন কোন কলমাওয়ালা, শেষ ভালো যার, সব ভালো তার, আর 2000 টাকা দাতা একটা দেবেন না আপনারা? কেউ নাই আপনাদের ভিতরে? ঝট করে বলুন, ঝট করে বলুন। আমি আর দেরি করব না, আমি 5 মিনিটের মধ্যে নেমে দেবো ইনশাআল্লাহ। 5 মিনিট, 5 মিনিটের মধ্যে। আব্দুল শেখ দেখো শেখ কোথায় বসেছিল, পিতা মাতার নামেতে 2000 টাকা দিল, আরো দোয়া করি আব্দুল শেখের মাতা পিতারও, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আহা, 5টা। আর একজন আল্লাহর বান্দি কোথায় বসেছিল, 700 টাকা দেখো গো বেনামিতে লিখিল, আরো দোয়া করি আমি বেনামির, কারণ দিও গো জননীকে গো সুখের জীবন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5টা 2000 হয়ে গেছে বাবা। এবার আমি আপনাদের কাছে 5000 2000 10000 বলবো না, আমি একটা করে 1000 টাকা, যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, হবে এই কথা বলুন, হবে গাড়ি বাড়ি হবে 1000 টাকায়? কোনোদিন হবে না। তাই আমি বলি বাপ, ও বাবুজি দরদি মুসলমান আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে কত 1000 টাকা কি নাম? ফিরোজ, ফিরোজ ভাই 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে বলে বরকত দাও, আল্লাহ দানো সম্পদ তুমি বাড়িয়ে দাও। একটা হয়ে গেল। নাম্বার 2, 1000 করে টাকা। ওই দেখেন কিনা, এই এরা টাকা লিখছে না, গল্প করছে গো। ওই যে হাসিরুল শেখ, আসিরুল শেখ 1000 টাকা। আসিরুল শেখ, এ দেখেন মুফতি সাহেব বলছেন আমি 1000 টাকা দিব, ও আল্লাহ তুমি কবুল করে নিও। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। তাড়াতাড়ি করে বলুন, একটা করে 1000 টাকা, ঝট 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 করে ইনশাআল্লাহ, ঝট ঝট করে তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ, একটা করে 1000 টাকা। আল্লাহর বান্দা, আজ আমি আপনাদেরকে একটা কথা শোনাই বাপ, দেশের পরিস্থিতি আজ একে তাল ওকে তাল, ই তাল ও তাল, আজ এই সামনে ইলেকশন আসছে বাপ, কি ঝামেলা চলছে। এ বাবা, সবাই কিন্তু নিজের মসনদকে দখল করার জন্য যে যার মন যাচ্ছে সেটা বলছে, বলছে না জোরে বলুন। হ্যাঁ, দাঙ্গা ঝামেলা ঝঞ্ঝট ঝড়ে ইত্যাদি ইত্যাদি ঝামেলা। তাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে যাব না ভাই ইনশাআল্লাহ। ঝামেলা ঝঞ্ঝট কারোর জন্য করব না। দেখবেন নেতারা, দেখেছেন কোনদিন নেতার বেটা বিটি বিবিদেরকে রাস্তায় নামায় না? কেন? ওরা নামাবে না, কিন্তু যত জনগণকে দিয়ে খেপিয়ে দিয়ে লালিয়ে দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়ে মরবে কারা? ওরা। মরবে কারা? তারা। কিন্তু নেতার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ মরবে না। সুতরাং আমরা ভোট করব, রাজনীতি করব, কিন্তু বাবজি নিরপেক্ষভাবে করব, কারোর সঙ্গে দালালি করব না, ঝামেলা করব না, লড়াই যেন আমরা না করি ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করব, আর 2 মিনিট টাইম নিলাম, একটা করে 1000 টাকা। কি ভাই আপনারা দেবেন না ইনশাআল্লাহ? ও দেখেন একটা, ওই দেখেন, এই নজর ভাই, ওই লাস্টে, এই কি খাওয়ান? আসমত 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে 2 2 4 হলো, 4 হয়ে গেল বাবা। আর ইনশাআল্লাহ বলুন তাড়াতাড়ি করে একটা করে 1000 টাকা,
ঝট করে বলুন, তাড়াতাড়ি করুন, দেরি করবো না বাবা। আমি ইনশাল্লাহ নেমে যাব। 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে একজন 1000 টাকা বলুন দেখি ইনশাল্লাহ। 1000 করে টাকা শেষ। আর আমি আপনাদের কাছে চাবো না ইনশাল্লাহ। আর একটা মাত্র 1000 টাকা হবে না? হবে না? জি 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 বলুন, তাড়াতাড়ি বলুন ইনশাল্লাহ। আর 1000 টাকা হয়ে গেলি 5 নম্বরটা হয়ে যাবে। আর আমি আপনাদের কাছে ইনশাল্লাহ 1000ও চাইবো না ইনশাল্লাহ। সৈয়দ আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। সৈয়দ আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাফের মক্কা বাসী নবীজিকে মারব বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনা, মদিনা যাইতে নবী হইলেন রওয়ানা। এ ভাই আপনাদের কাছে 100, 200, 500, 50 যার কাছে যা আছে একটু ঝটঝট করে দেওয়া যাবে ইনশাল্লাহ। এ বাবা কিন্তু 1000 টাকা করা হয়েছে 4টে, আর একটা কিন্তু বাকি আছে। কি আপনাদের ভিতর থেকে একটা লোক 1000 টাকা দেওয়ার লোক নাই? ইগো শেষের বেলার একটা 1000 টাকা দেবেন। হ্যাঁ আল্লাহর বান্দা, তাহলে 5 নম্বর হয়ে যাবে। সুরজ শেখ, সুরজ বললে যে 1000 টাকা একবার, সুরজ 2000 না 1000 বলছিল যে কত? আর 500 টাকা পরে দিও, 500 টাকা। ঠিক কি নাম তোমার? এই হাফিজুল 500 টাকা নগদের 500 বাকি লিখেন। হাফিজুল আল্লাহ আল্লাহ রফিয়া রাবানা হাফিজুল ছিল বাপের নামে 1000 টাকা দেখো দিল। আর তোমা করি তাহার বাপের জন্যতে শান্তি সুগন্ধি তুমি কবর বিছিদ। আল্লাহ আমিন। সুরত দিয়েছে 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ভাই আপনাদের ভিতরে 500 খান করে টাকা দিবেন। কে কে হাত তুলেন? 500 টাকা করে মসজিদের জন্য। এই 500 খান করে টাকা দেওয়া যাবে না? মাত্র 500 টাকা। ঝট করে বলুন, জলদি জলদি বলুন, জলদি জলদি বলুন। 500 করে 5 জনের কাছে দেখতে চাই। আর আমার মা বোনদের কাছে লোক গিয়েছে না যায় না কি জানি, আল্লাহ জানে ভালো জানে। এই আপনাদের কমিটির লোক মা বোনদের কাছে গেছে না যায়নি গো? না না যায়নি। ওই যে মা বোনের গোলমাল করছে টাকা দেওয়ার লেগে। হ্যাঁ গেছে? আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আহা ঝটঝট করে আসুন, ঝটঝট করে। দেরি করবো না, মোটেও দেরি করবো না ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় যত দেবো আল্লাহ বাড়িয়ে দেবে। কিন্তু একটা কথা আপনাদের কাছকে বলে দিয়ে যাই, সামনে রমজানুল মুবারক মাস আসছে। রমজান মাসটা বরকতি মাস, রহমতের মাস। ওই মাসটা বড় উত্তম মাস বাবা। আমরা ওই মাসটাতে বেশি বেশি ইবাদত করব, বন্দেগী করব, দান খায়রাত করব, জিকির করব, তাসবিহ করব। জি আল্লাহু আকবার। ওই মাসটা এত বরকতি, অন্য মাসের থেকে। অন্য মাসে ফরজ নামাজ পড়বেন আর ওই মাসে নফল নামাজ পড়লে সমতুল্য নাকি আল্লাহ দেবে। মা বোন মানে টাকা দেবে যে ডাকছে। জি জি আসুন ভাই। কে? নুরমান শেখের ফোন মানছে 5000 টাকা দেবেন। 4000 টাকা এই খাবা 5000 টাকা 500 টাকা দেবে না। এই নুরমান আর ফোন যান, 2 ভাই মিলে 5000 টাকা লিখেন। না না 5000 লিখে দিন। আমি খেপা কত টাকা দাও? 5000 টাকা 2 ভাই দিয়ে দিবা। যাও
দোয়া করে দিলাম খাস করে আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। রবে আনা বান্দা দুই ভাইও ছিল আড়াই আড়াই করে 5,000 দান নিল, 5,000 করে দিলাম। যাও দোয়া করে দিলাম ছাপা 500 টাকা মরে যাবে না। এরা কি গো মেয়েদের নামে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এদিকে জানে জানোয়ার নাকি লিখেছে। আবার একজন লাগে দিয়েছে আর আমাকে একটা হাতে লাগে দিয়েছিল, দুটো লাগে দিয়ে মা বোনেরা ফার্স্ট এই ডির পাড়ার মাঠের পুরুষদের কান কেটে ছেড়ে দিল মেয়েরা। রেহেলা 500 টাকা দিল। আল্লাহ আমিন। দাও মা দাও, আরো দাও, আরো দাও, তোমরা লক্ষ্মীর ভান্ডার পাবা। 1,500 করে ঢুকেছে আজকে 10 তারিখে। আমি দেখেছি 1,500 টাকা আমার বাড়ির আলি 1,500 ঢুকেছে, বুঝলেন না? আমি ঠিক বলছি তোমার 1,500 টাকা ঢুকেছে, তুমি তো খুব খুশি, তো খুব ভালোই হবে, কালকে তুলে দিয়ে দিও। বলছে হ্যাঁ দিচ্ছি, কাজ নাই তোমাকে আমি 1,500 টাকা দেবো নাকি? এ বাবা কি বিবি? কিয়া বিবি। আহা আল্লাহ রবিয়ার বান্দি কিয়া বিবি ছিল, এ বাপের নামেতে 3,000 টাকা দিল। আরো দোয়া করি কিয়া বিবির কারণ আল্লাহ দিন দিন তুমি সুখের জীবন। এ দেখেন এখানে মা বোন করে আল্লাহ আমি। এ দেখেন আল্লাহর বান্দিরা, এখানে বেটা ছেলের নামও আছে আদিল। সুবহানাল্লাহ। 1,000 টাকা, ময়না 100 টাকা, তাহমিনা 100 টাকা, নার্গিস 300 টাকা, আল্লাহ আজ 1,000 টাকা, আক্তার বানু 200 টাকা, আল্লাহ মামুন মতলেব 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর এখানে এটাকে তিনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ আমিন। মাশাআল্লাহ। যে হযরত এসেছেন আমাদের প্রাণ প্রিয় বক্তা শেখুল হাদিস, আমাদের বড় মহব্বতের মানুষ, আমাদেরকে ভালোবাসায়। আরে 1 মিনিট বলবো না, আর আমি 1 মিনিটও বলবো না, খেপালো কথা। জি আল্লাহ আকবার। হযরতের বয়ান আমরা শুনবো ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে। জি আর আপনাদের কাছে যার কাছে যা আছে একটু ঝটঝট করে যদি দেন তো তাড়াতাড়ি দেন, তাহলে আমি ছাড়তেও দেরি হবে। দিয়ে দেন তাড়াতাড়ি দেন, যার যার কাছে আছে। 10 আপনাদের দেশের লোক বিড়ি খায় না? বিড়ি বিড়ি বিড়ি। এই তো 500 টাকা। মাশাআল্লাহ। বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন টাকা, এখানকার লোকের টাকা আছে, ডিহির মাঠের লোকের টাকা নেই বললে হবে? এরা খুব কিপটি কৃপণেরা। হ্যাঁ সার গাছের বাজারে গিয়ে বড় বড় মাছ কিনে নিয়ে চলে যাবে। হ্যাঁ গরু তো মনে হয় 2-3 হয়েছে গ্রামে মনে হয় আজকে, হয়নি? 6টা